গত পরশু যে মিডিয়ার যেটা ছোট এক মিডিয়ার কাছে যেটা একটা স্টেটমেন্ট আমরা দিছিলাম, আচ্ছা এটা দেওয়ার কারণে আমরা ব্লক প্রেসিডেন্ট নজরুল ইসলাম কইছেন যে রাস্তার ফেডর মাত কোনো কামও লাগে না। আচ্ছা আচ্ছা তা আমরা এটার উপরে বড় চিন্তা ওই এপি ব্লক প্রেসিডেন্ট নজরুল ইসলাম তাই মানে রাস্তার ফেডর বহুত মাত মাত হইন এক্স আঞ্চলিক পঞ্চায়েত যায় নাইনি। এই আচ্ছা 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 কইছেন যে রাস্তার ফেডর বহুত মাত থাকে, এটা বহুত মিডিয়া রাস্তাত পাওয়া যায়, এটা কিছু কোনো আয় যায় না। আচ্ছা আচ্ছা এখন যাই হোক আমরা ছোট মিডিয়ার স্টেটমেন্টের কারণে আজকে সরকারে যে যে ব্যবস্থা নিয়েছে এটার প্রতি সরকারের কাছে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আর পরবর্তীতে ওটার উপযুক্ত যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং সঠিক সুরগুলো ময়দানও যাতে বাসে এটার লাগে আমরা সরকারের কাছে অনুরোধ জানাই। আচ্ছা এই বর্তমান যে জিনিসটা আজকে যে তদন্ত করা হয়েছে যে হ্যাঁ এই জিনিসটা তো আপনার মতামত মানে ওটা জানতাম স্যার আপনার মানে বাক্য অনুসারে আমরা বুঝতে পারি আর এখানে কয়েকজন লোক মানে জড়িত আছেন, তো আপনারা জানা আছেন এখানে কারা কারা জড়িত আছেন যদি নামটা উল্লেখ করতে আমরা দর্শক সকলে জানলা হয়। না যারা যারা মাল আনছেন পুরা রাজনগরের মানুষে জানো। আচ্ছা নাম তো ইনোর মাঝে প্রকাশ দেখা যায় নজরুল আর সাহার। আচ্ছা সাহার আর আমরা বর্তমানে এপি দুইজনটে আমরা পাইছি, বাকি এরা খে খারা এখান তো বাকি টানিব খান টানিলে মাথা আমরা সব বারইব কানুনি বাইর করব। আপনারা যে মাস্টারে রিসিভ করছেন এই মাস্টার কিতা এই জিনিসে জড়িত আছেন নি আপনার ধারণা কিতা লাগে? কানকে যে ফোন করা হইছে অন্তত 500 ফোন তাই কোনো রিসিভ করছেন না, কানুনি বাইর হবে জড়িত। আচ্ছা এই জিনিস আমারও জানা, সন্দেহ আছে। আমরা আমি নিজেও তানে ফোন করছি জিনিসটা জানবার লাগে, আমি নিজেও তানে ফোন করছি জানবার লাগে কিন্তু তাইন কোনো রেসপন্স দিছেন না, ফোন উঠাইছেন না, ফোন কাটি দেন তাই বারবার নজরুল্লাহ সাহারের কথা কইছেন, এরা জানোই। আর এরা কইছেন এটা রিসিভ আমরা ডিসির থেকে আনতাম, আমরা আনছি খাই আজকে ডিসির থেকে রিসিভ। আজকে তো খুদ নিজে এডিসি ফিল্ড আমরা ডিসির আনিয়ে রিসিভ গুলো হইছে। আচ্ছা ওই যে এলকুর বাণীর আগর বাণী যে গুইলো হয়লট মারছু দিনা এলকুর বাণীর তারা বারবার রিলিফের ব্যবসা করে। আচ্ছা আজকে যে তদন্ত যেটা হইছে আজকে যে তদন্ত যেটা হইছে এটাও রিসেন্ট রিলিফ যেটা দেওয়া হইছে 3-4 দিন 5 দিন আগে ওটার ব্যাপারে হইছে না? ওটার হইছে। আর আপনারা প্রতিবাদ করছিল ওটার ব্যাপারে? ওটার ব্যাপারে করছে। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। তারা ফুলনা রিলিফের কারবারি মানুষ ব্যবসা করেন তারা। ঠিক আছে আপনার অ্যাড্রেসটা তখন চাইছি এই যেখানে রিলিফের যে অসুবিধাটা যেটা আইছে এটার অ্যাড্রেসটা কোন সমষ্টির বা কোন জিপি বা এটা এটা বড় করা সমষ্টি রাজনগর জিপি। আচ্ছা পুরোনা রাজনগর 123 নম্বর জিপির আচ্ছা আচ্ছা জিপি জয়নুল কোনা সিন্তপুর এবং মানিকপুর ফাতারিকা মালগাপুর 10টা রেভিনিউ পুলিশের মাল। আচ্ছা আচ্ছা মাল আজকে পাওয়া গেছে কোন জায়গাতে আপনার? আজকে পাওয়া গেছে ফাতারিকা। পয়লা তো জয়নুলের ঘরে মাল তো আলো জয়নুল শরীক আছে। আচ্ছা জয়নুল ইসলাম এন খে ওই যে শাইন একাডেমির মালিক ইংলিশ মিডিয়াম স্কুল শাইন একাডেমির যে ওনার যাই নাই না নি? হয় হয় ওহো আচ্ছা 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 আমরা চিনছি। তারা খাওয়াইতে পারে না। আচ্ছা আচ্ছা এখন আপনারা লাশ গিতা চাইন আতিডার গাগরা বস্তা কিয়া ফাতারিকা মাইতে 60 বস্তা পুষিত 12000 টাকা খরচ। আচ্ছা পরিবার হইছে 250 গ্রাম করে। আচ্ছা ইগুন সার বস্তা বুঝির মাঝে আমার এই ভাইয়ে কিতা কইতাছে যে বের ভাই কথাটা কিটা প্রতি পরিবারে ভাইছে 250 গ্রাম বুঝি। আমরা সরকার আমার এই ভাইয়ের বাইশটা তোরা শুনিলে এই ভাইয়ে কিতা ভাই কই 60 বস্তা বুঝির মাঝে আমরা গ্রামের এক পরিবারের মাঝে ভাইছে 250 গ্রাম বুঝি। আচ্ছা 250 গ্রাম বসিয়ে তো ওই বুঝিগুলা বাটিয়া দিয়া বাদ বাকি বুঝিগুলা কোন দিয়া গায়েব করছেন তারা জানেন। সাহার এই মালটার মানে আনছে কে জানেন নি আপনারা? আপনারা আঞ্চলিক পঞ্চায়েতে আনছেন না কিতা? জি হয় আচ্ছা আচ্ছা এটা তো কনফার্ম আপনারা না? জি হয় হারে কোন বার আমরা 250 গ্রাম বাটো পাইছি। আচ্ছা কইছে 60টা রিলিজ হইছে আর এটা আচ্ছা যাই হোক আপনারা এপি বালা আছেন 250 গ্রাম বালা দিছেন তো তাই খাইলেও মানে সয়া খাইছেন। আচ্ছা যাই হোক কিন্তু আজকে আফজল ভাই জানিয়েন না তো বর্তমানে এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তি তাই শরম পাইত্রা সামনে যাচ্ছেন নি তাই জনসম্মুখে আইতে তাই স্ক্রিনে বড় শরম পাই। ভাই আপনি কিছু কইবা মতামতটা জানাইবা বর্তমানে আজকে রিলিফ সম্বন্ধে কিছু কইন। রিলিফ তো যেটা দেওয়া হয়েছে এটা শুনি আর যেরকম আশা যদি তারা সুর হইয়া থাকে তে সুন্দরভাবে ইয়ে হোক। হাসা সুরবা তুমি আর এখন পিটিয়া লাগাই পুলিশ তো এখানে যেহেতু প্রশাসন আই গেছে বিভাগীয় কর্তৃপক্ষ প্রশাসনের উপরে আমরা বিশ্বাস আছে আচ্ছা আর প্রশাসনে ভালো করে বুঝতে পারবো কারা এটা জড়িত আছে না আছে। হ্যাঁ কথা হইল গিয়া যখন বন্যা হয় পরপর 2টা বন্যা হয়ে গেছে 1 মাসের ভিতরে, এটার উপরে ধনী গরিব সবরও ছোট ছোট গ্রামের দোকান থাকে এগুলা স্টক নিয়ে লই যায় গিয়া একটু মাল কিনা কাটার পরে মানুষ কোনো না কোনো দিকে একটু নির্ভরশীল থাকে রিলিফের উপরে। আর ওইগুলা জিনিস লইয়া যদি মারামারি মানুষে করে মানুষের মানুষের মানসিকতা কিতা হইতে পারে। আর আমি মনে করি এরা যারাও চুর হয় না কেন যেও হয় না কেন প্রশাসনে যদি পায় এটা দৃষ্টান্তমূলক একটা সাজা দিতে পারে যাতে মানুষের পরবর্তীতে এরকম কেউ কোনো স্টেপ নিতে ধরায় ভয় পায়।
এরকম করলে এরকম হয়েছে একটা দৃষ্টান্তমূলক ইয়ে দেওয়ার দাবি জানাই আর আমি প্রশাসন মানে শাস্তি দেওয়ার লাগি। বিভাগীয় কর্মকর্তার উপরে ধন্যবাদ তারা আইসই। আর আমরা যে লোকাল যারা মিডিয়া কাজ করা এটা জিনিসটা তুলিয়া দর্শন বেশ ভালো লাগছে, এরকম করতে লাগে। এটা তো গরিবর হোক আজকে দেখুন, দেখি আমরা বাচ্চা কাচ্চা আজকে বিগত দিনও এই রিলিফের ব্যাপারে আমরা কিছু রাজনগর আরো করাপশন আছে, বেজান করাপশন আছে রাজনগর। প্রত্যেকটা স্কুলে এক একটা কাজ আনকমপ্লিট রয়ে গেছে গিয়া। আচ্ছা আজকে হসপিটালে গেলেও এটাও আনকমপ্লিট বিগত আজকে 4-5 দিন থেকে আনকমপ্লিট 4-5 দিন থেকে বিগত এই জিনিসের ব্যাপারে আমরা কিছু সোশ্যাল মিডিয়াত কথাবার্তা আলোচনা করার কারণে আমরার উপরে মানে বহুতে কুপ্রকাশ করা, যেটা মানে ভাষায় বলা যান না এইরকম। তো এইটার ব্যাপারে আপনি কিছু এটা তুমি দেন আমার লগে যোগাযোগ করবা, আমি তোমার অনেক লগে comment যোগাযোগ হয়েছে করি। আমার আমরা কাছে। ডিসি লগে আমরা তো বাঁচতে লাগবো, আমরা সত্য কথা, আমরা সত্য কথা যারা সত্য মাত মাতে এটা অনেক হুমকি তারা মুখে আমরা সরকারে একটা হুমকির জায়গা দেখ সম্মুখীন। সত্য মানুষ থাকবার লাগে। আজকে মানুষের সত্য মাত মাতলো করি মানুষের মাইর খাইতো নি, হ্যারাসমেন্ট হইতো নি মানুষের কাছে। মিথ্যাবাদীর অত বিয়ে হয়ে গেছিল লোকনি, এটা বরদাস্ত করা যাইতো না। এটা যদি কেউ খেউরে এটা নিউজ করার পরে যদি এরকম হুমকি দেয় কেউ খেউরে, আর আমরা ডিসি স্যার আছেন, এসপি স্যার আছেন, আমরা মাসিমপুর থানাত আছে, তারা লোকে যোগাযোগ করতে লাগে। কোন রকম যদি কোনো ছোট একটা থ্রেড হয় তো এটা কানুনরে অবগত করা নিয়ে আমি মনে করি খুব ভালো। Yes, right. সবার লাগি গুরুত্বপূর্ণ কথা হওয়ার লাগি আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ ভাই।